ভিডিওটা শুরু করার আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, শুধুমাত্র যারা অ্যাড্রেস বুঝতে পারবে না তাদের জন্য। কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বা দাম জানতে চাইলে বা কোনো কিছু ইনকোয়ারি করার থাকলে দয়া করে ফোন নাম্বারটাতে ফোন করবেন না। আমাদের দোকানে সরাসরি চলে আসবেন। আমাদের ঠিকানা হলো শিবেরানা বাজার, আমতা উলুবেড়িয়া রোড। আসার জন্য কোনো রকম প্রবলেম হলে নিচে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করবেন, অযথা ফোন করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এটি এমনই একটি ব্যবসা যে ব্যবসা শুরু করতে লাগবে না কোনো দোকানঘর, লাগবে না কোনো বড় গোডাউন। আপনারা চাইলে এই কাজ শিখে নিজেদের বাড়িতেই নিজেদের ঘরের এক কোণে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। আমি আপনাদের এতটুকুন বলতে পারি যে এই প্রোডাক্টের চাহিদা বর্তমান সময়ে তো রয়েছে, আগামী 2 থেকে 3 বছরে দেখতে পারবেন এর চাহিদা আরও 100 গুণ বেড়ে গেছে। যত দিন যাবে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু বাড়তেই থাকবে। তো এটাই হলো উপযুক্ত সময় এই ব্যবসা শুরু করবার। তো বন্ধুরা, বেশি দেরি করব না, আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠান থেকে একজন স্যারই আপনাদের এই ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবেন এবং কি করে এই ব্যবসা করা যায় কাজ শিখে সেটাও দেখাবেন। আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন। আর নমস্কার, আমার নাম পলাশ মণ্ডল। আমাদের কোম্পানির নাম হলো মোনা ব্যাটারি একাডেমি। তো স্যার, আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হলো শিবেরানা বাজার। এইটা আমতা উলুবেড়িয়া রোডে অবস্থিত। যদি কোনো ব্যক্তি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে নামেন তাহলে উলুবেড়িয়া থেকে আমতাগামী যে কোনো বাস, টোটো বা অটোতে চেপে বলবেন শিবেরানা বাস স্টপেজে নামবো। শিবেরানা বাস স্টপেজে নেমে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করবেন এখানে বিয়ে বাড়ির লজ বা উৎসব গৃহ কোথায়। এই উৎসব গৃহের ঠিক উল্টো দিকে তাকালেই আপনি মোনা ব্যাটারি একাডেমির সাইনবোর্ড বা মোনা মোটরস সাইনবোর্ডটি আপনি দেখতে পাবেন। আপনি যদি আসতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন। তো স্যার, আজকে দর্শকদের যে বিজনেসটি সম্বন্ধে বলবেন সেই বিজনেসটি একটু ডিটেলস একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, কমার্শিয়াল বাণিজ্যিক এই দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলেও মোবাইল চার্জারটা ফ্রি নেই। 500 টাকার সবজি কিনলেও লঙ্কা ধনে পাতা ফ্রি নেই। ইভেন ভালোবাসাটাও ফ্রিতে পাওয়া যায় না। সেখানেও করতে হয় খরচা, হয় সময় না হলে টাকা। তবে বিনিয়োগ প্রথায় বিশ্বাসী বাণিজ্যিক এই দুনিয়ায় যদি ফ্রিতে কিছু পেতে চান, দেন ওয়েলকাম টু দ্য মোনা ব্যাটারি একাডেমি অ্যান্ড ব্যাটারি সলিউশন। ফ্রিতে কনসালটেন্সি দেবে দ্য অনলি ওয়ান মোনা ব্যাটারি একাডেমি অ্যান্ড ব্যাটারি সলিউশন। বন্ধুরা, যদি বাজারে বেরোন তাহলে দেখবেন হাজারে হাজারে ইলেকট্রিক স্কুটি চলছে। বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যেভাবে দাম বাড়ছে, সেই বাজারে দাঁড়িয়ে আপনি বাইরে দেখবেন হু করে লিথিয়াম ব্যাটারি বা ব্যাটারি চালিত গাড়ির প্রচলন বাড়ছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই ব্যাটারিগুলো চালিত গাড়িগুলো যদি মাঝ রাস্তায় কোনো কারণে খারাপ হয়, অথবা কোনোভাবে যদি এই গাড়িগুলো একবার খারাপ হয়, সেগুলো ঠিক করবে কে? এটি সারানোর মিস্ত্রি কোথায়? যদি কোনো কারণে গাড়ি একবার খারাপ হয়, আপনি যে দোকান থেকে কিনেছিলেন মানে আসল শোরুমে যদি নিয়ে যান, সেখানে সারিয়ে তো দেবে, কিন্তু তার আগে আপনাকে একটা তারিখ বা ডেট দেবে। আর যদি লোকাল কোনো গ্যারেজ বা লোকাল কোনো মিস্ত্রিকে দেখান, সে প্রথমে বলবে যেখান থেকে কিনেছিলে সেখানে নিয়ে যাও। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, অথবা হাত তুলে নেবে। আর এইখানেই লুকিয়ে আছে উপার্জন করার আসল মূল মন্ত্র বা চাবিকাঠি। এই কাজটি যদি আপনি একবার শিখে নিয়ে কাজটি শুরু করতে পারেন, তাহলে কাস্টমার খুঁজতে আপনাকে কোথাও যেতে হবে না। কাস্টমার নিজে থেকেই আপনাকে খুঁজে বের করে আপনার দোকান হোক, গ্যারেজ হোক বা শোরুম হয়, ভিড় লাগাবেই। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই কাজটি শেখাবে কে? আর সেই জন্যই আজকে এই পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব কিভাবে এই লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিং, লিথিয়াম ব্যাটারি অ্যাসেম্বলিং, লিথিয়াম স্কুটি বা ইলেকট্রিক ভেহিকেল যে কোনো গাড়ি কিভাবে মেরামত করা যায়, তার সমস্ত টেকনিক আজকে বিস্তারিত এই ভিডিও জুড়ে আমরা আলোচনা করব। তো স্যার, আপনি যে বলছেন লিথিয়াম আর ব্যাটারির সেগুলো শেখাবেন, কি শেখাবেন এবং কি দেখাবেন, যদি একটু ডিটেলসে দেখিয়ে দেন তাহলে ভালো হয়। গুড কোশ্চেন। আর ডিটেলসে দেখানোর আগে কনসেপ্টটা আমি বলে দিই। আমাদের এখানে মূলত লিথিয়াম ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয়, সেটা লিথিয়াম ব্যাটারি হতে পারে, লিথিয়াম আয়ন ফসফেট হতে পারে, যে কোনো মানে অ্যাসিড ব্যাটারি বাদে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত যে কোনো বিষয়ে শুধুমাত্র মানে অ্যাসেম্বল তৈরি করা শেখানো হবে তা নয়, কিভাবে একটা পুরনো ব্যাটারিকে আবার জীবন্ত করা হয় বা রিপেয়ার করতে হয় সেটাও আমরা হাতে ধরে শেখাবো।
আমাদের এখানে শুধু থিওরি নয়, হাতে করে একদম লাইভ প্র্যাকটিক্যালের মাধ্যমে খুব অল্প সময়ে আপনাকে শেখাবো কিভাবে একটা ব্যাটারি প্যাককে 7 থেকে 8 বছর লংজিভিটি নিয়ে যেতে হয়। ব্যাটারি প্যাক তো সকলেই তৈরি করতে পারে, মানে মার্কেট থেকে একটা সেল কিনে এনে তার উপরে একটা মানে ইনসুলেশন পেপার লাগিয়ে আয়ার এবং ভোল্টেজ মেপে সেল হোল্ডার মানে প্রেসারে লাগিয়ে সেল হোল্ডারে লাগিয়ে তার উপরে নিকেল স্ট্রিপ দিয়ে স্পট বেল্ডিং করে একটা বিএমএস কানেকশন করে ইনসুলেশন পেপার, পিভিসি পাউচ, ইপক্সি সিট এই সমস্ত কিছু দিয়ে একটা টিনের বাসকে ভরে সকলেই দিয়ে দিচ্ছে। এটা সকলেই পারে, এটার জন্য আমরা কোনো পয়সা নিই না, এটা সম্পূর্ণ ফ্রি। আমরা আপনাকে শেখাবো একটা ব্যাটারি প্যাক তৈরি করার পর সেটা কিভাবে 5 থেকে 10 বছর টিকিয়ে রাখা যায়, আর 10 বছর পর্যন্ত 1 কিলোমিটারও মাইলেজ না কম হয়, সেটাই আমরা শেখাবো। আমাদের এখান থেকে যারা ব্যাটারি কিনেছেন তারা জানেন, আমরা যাই বলি, যে কোনো ব্যাটারিতে যা কিলোমিটার বলি তার থেকে 1 কিলোমিটার কম হলেও আমরা ব্যাটারি পরিবর্তন করে দিই। পরবর্তী মানে একটুখানি পরেই আমরা দেখাবো কিভাবে একটা ব্যাটারি প্যাক তৈরি করতে হয়। এই ভিডিওর মাধ্যমেই আপনারা ব্যাটারি প্যাক তৈরি করা শিখে নেবেন। কিন্তু ব্যাটারি প্যাক শিখে নিলেই হবে না, সেই ব্যাটারি প্যাকটাকে কিভাবে আপনি লংজিভিটি বাড়াবেন, কিভাবে মাইলেজ ঠিক করবেন, আরো বিস্তারিত আনুষঙ্গিক জিনিস জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে, একটা প্রশিক্ষণ নিতেই হবে। অনেকেই আছেন যারা ভিডিও দেখে ব্যাটারি তৈরি করা শিখতে চান, অনেকেই ইউটিউব দেখে দেখে ব্যাটারি মিস্ত্রি হতে চান। তাদের জন্য আমরা দেখাবো একটা ব্যাটারি কিভাবে তৈরি করতে হয়, এখানে স্পট ওয়েল্ডিং কিভাবে হচ্ছে সেটা দেখবেন। আর সবসময় মাথায় রাখবেন ব্যাটারি তৈরি করার আগে সেফটি মাস্ট, একটা সেফটি গগলস করে নেবেন, যখন স্পট ওয়েল্ডিং হবে তখন ওখানে স্পার্ক বা ফুলকি ছিটকায় চোখে না লাগে, এই সাবধানতা অবলম্বন করবেন। ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে এখানে দেখাতে কিভাবে স্পট হচ্ছে। কি করা হচ্ছে? এটা স্পট করা হচ্ছে একটা ব্যাটারিতে, এই যে আগুনের ফুলকি উঠছে এটা হচ্ছে স্পট। একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি মানে নিকেল স্ট্রিপ দিয়ে জোড়া হচ্ছে। এরপর আমরা দেখাবো এতে কিভাবে বিএমএস কানেকশন করতে হয়। আপনারা সকলেই জানেন একটা ব্যাটারি ব্লাস্ট হওয়া থেকে রক্ষা করার জন্য বিএমএস প্রধান, কিন্তু অনেকেই কি করে কমা দামি এই ধরনের কমা দামি বিএমএস ব্যবহার করে, কমা দামি জেবিটি বিএমএস ব্যবহার করে, অথবা একটু দামি ব্যবহার করার জন্য ড্যালি কোম্পানির ব্যবহার করে। এই দুটো ব্যাটারি কিন্তু ব্লাস্ট হতে মানে সাহায্য করে। মানে অনেকেই ভাবে হয়তো বিএমএস লাগিয়ে দিলাম ব্যাটারি ব্লাস্ট হবে না, এগুলো আবার ব্যাটারি থেকে সাহায্যও করে ব্যাটারি ব্লাস্ট হতে। তাই এই ধরনের বিএমএস লাগানো থেকে বিরত থাকবেন। ড্যালির এই কোম্পানিরই বিএমএস ব্যবহার করবেন। কি বিএমএস ব্যবহার করবেন? এইটা ব্লাস্ট প্রুফ লেখা থাকবে, বিএমএস এ লেখা থাকবে ব্লাস্ট প্রুফ, মানে লেখাটা দেখে নেবেন ব্লাস্ট প্রুফ। এই বিএমএস এ একটা এমসিবি লাইন করা আছে, যদি কোনো কারণে প্লাস মাইনাস শর্ট হয় বাই চান্স, বা কোনো কাস্টমার যদি ডাইরেক্ট কারেন্টে লাগিয়ে দেয়, তখনই এর মধ্যে যে এমসিবি বা যে মেকানিজম আছে সঙ্গে সঙ্গে স্টিপ করে যাবে, বিএমএসটা লক হয়ে যাবে, এর ফলে ব্যাটারি ব্লাস্ট করবে না। এরপর কোনো কারণে যদি কাস্টমার ব্যাটারিটা জলে ডুবে যায়, পুরো জলে ডুবে গেল, তখনও ব্লাস্ট করবে না। এর মধ্যে একটা আছে হিট রেজিস্টার আছে, এক ধরনের রেজিস্টার ব্যবহার করে এর তৎক্ষণাৎ মানে 1 মিলি সেকেন্ডের আগে এ বুঝে নেবে যে ব্যাটারির মধ্যে ইন্টারনাল শর্ট সার্কিট ঘটনা ঘটেছে, ভিতরে অভ্যন্তরীণ কোনো শর্ট সার্কিট হয়েছে। তখন এ কি করবে, সমস্ত বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করবে। মানে ব্যাটারির মধ্যে যে কারেন্ট বা শক্তি সঞ্চয় ছিল সেই কারেন্টকে তাপ শক্তিতে রূপান্তর করে সঙ্গে সঙ্গে ক্ষয় করে দিবে। তাহলে এতে সুবিধা কি হবে, ব্যাটারিটা ব্লাস্ট হবে না। আপনি যদি কারেন্টে ডাইরেক্ট লাগান তারপরও স্টিপ করে যাবে। যদি কোনো কারণে প্লাস মাইনাস তার আপনি জড়িয়েও ফেলেন, মানে ইচ্ছা করে আপনি, আমাদের ধরুন ওয়ারেন্টি আছে, ব্যাটারি ওয়ারেন্টির মধ্যে খারাপ হলে আবার ব্যাটারি নতুন পাবেন, নতুন ওয়ারেন্টি। ইচ্ছা করে তো অনেকেই খারাপ করাবার চেষ্টা করবেন, তারা কি করবেন, আমাদের ব্যাটারি প্লাস মাইনাস তারকে জুড়ে রেখে দেবেন, তারপরে ব্যাটারি খারাপ হবে না। তার কারণ আমাদের ব্যাটারির মধ্যে যে এমসিবি আছে সেটা সঙ্গে সঙ্গে স্টিপ করে যাবে। আর দ্বিতীয় কারণে আপনি জলে ডুবিয়ে ব্যাটারি খারাপ করবেন বা ব্লাস্ট করাবেন তাও সুযোগ নেই। কারণ এই যে আমরা বিএমএস ব্যবহার করছি, এই বিএমএস এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কাজ করে, এর মধ্যে যে প্রসেসর, এর মধ্যে কত প্রসেসর আছে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে, মাত্র 314 সম্ভবত 314 কেবি র্যাম ব্যবহার করা হয়েছে এখানে, খুব কম কিন্তু সেটা যথেষ্ট বিএমএস এর জন্য। ওর সাহায্যে কি করবে, আগে থেকে ডিটেক্ট করে তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ক্ষয় করে দেবে, ব্লাস্ট হবে না। এবার দেখাবো কিভাবে বিএমএস কানেকশন করতে হয়। ক্যামেরাম্যানকে জুম করতে বলবো। দেখেন ব্যাটারি এইটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, মাইনাস টার্মিনাল। আর একটা কথা মাথায় রাখবেন, দেখেন এটা হলো বি মাইনাস, এটা ব্যাটারি মাইনাসে যাবে, আর এটা পি মাইনাস, এটা ডাইরেক্ট বাইরে বেরোবে। আর ব্যাটারি পজিটিভের যে পি মানে পজিটিভ টার্মিনাল সেটা ডাইরেক্ট বেরোবে, সেটা বিএমএস এর সঙ্গে কোনো কানেকশন থাকবে না। বি মাইনাস ব্যাটারি মাইনাসে যাবে বা ব্যাটারি নেগেটিভে যাবে, পি মাইনাস বাইরে যাবে, এটা কন্ট্রোলারে যাবে অথবা চার্জারে যাবে। প্রথম টার্মিনালে আমরা মাইনাস থেকে শুরু করব। তাহলে আমরা কি করব, সুরক্ষার জন্য এটাকে ক্লিপটাকে খুলে নেব, জাস্ট খুলে নেব,
নিয়ে আমরা ব্যাটারি মাইনাসে জাস্ট এটা লাগাবো। এবার এইটা আমরা দেখাবো। মোটামুটি আপনাদের তো আইডিয়া হলো কিভাবে বিএমএস এর তার লাগানো হয়। তবে আমি বলে দিই, বিএমএস এর তার লাগানোর সবচেয়ে সহজ কাজ, ভারতের সবচেয়ে সহজ টেকনোলজি যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে বিএমএস কানেকশন। প্রথমে মাইনাসটা লাগাবেন, তারপরে তারগুলো এদিক ওদিক করে লাগাতে লাগাতে পুরো প্লাস পর্যন্ত যাবেন। শুধু মাইনাসটা আপনি লাগাবেন, তারপরে এদিক ওদিক লাগাবেন। দেখেন ব্যাটারি তৈরি করাটা খুব সহজ, আপনি ইউটিউব দেখেই ব্যাটারি তৈরি করা, কিন্তু ব্যাটারিটাকে লংজিভিটি টেনে নিয়ে যাওয়া, 5 বছর 10 বছর টেনে নিয়ে যাওয়া, আর হচ্ছে ব্যাটারিটার 1 কিলোমিটার মাইলেজ কম দিলে ব্যাটারিটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া, এই চ্যালেঞ্জিং বিষয়টা শিখতে আমাদের কাছে আসতে হবে আপনাকে। এগুলো তো আপনারা ট্রেনিং এর সময় সব শিখিয়ে দেবেন? সব শেখাবো, সব A to Z। স্যার আপনারা যে ট্রেনিং এর ক্লাসটা করান কি পদ্ধতিতে করান যদি একটু বলে দেন ভালো হয়। আমরা মূলত ট্রেনিংটা 3টে বিষয়ে করাই। একটা হলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, দ্বিতীয়টা হলো পুরো ডিজিটাল, এটা যারা আসবে তাদেরকে বিস্তারিত বলবো, পুরো ডিজিটাল। আর 3 নম্বর হলো এআই বেস, ওটা একটু চমক রইলো, নেক্সট পার্টে ওটা এআইটা আমরা দেখাবো। আচ্ছা স্যার, আপনাদের কাছে মূলত কি কি ব্যাটারি পাওয়া যায় যদি একটু দর্শকদের দেখিয়ে দেন তাহলে ভালো হয়। গুড। দেখেন আমাদের কাছে মূলত 3টে ব্যাটারি পাবেন, একটা হলো ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটি আর টোটো। তবে এছাড়াও যারা ইনভার্টার বা স্প্রে মেশিনের জন্য, এগ্রিকালচার পারপাসে বা বাড়িতে সোলারের জন্য, বাড়িতে ইনভার্টারের জন্য ব্যাটারি মানে লাগাবেন লিথিয়াম ব্যাটারি, তারা আমাদেরকে অর্ডার দেবেন, আমরা আপনাদের জন্য কাস্টমাইজ ব্যাটারি বানিয়ে দেবো। আচ্ছা, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক টোটো, এই ব্যাটারিগুলোতে বিস্তারিত যাওয়ার আগে আমরা কি কি ব্যাটারি ব্যবহার করি সেগুলো বলে দিই। অনেকেই দেখবেন এই ধরনের, একটু জুম করুন, এই ধরনের ডিএমজিসি ব্যবহার করছে। এগুলো খুব ভালো ব্যাটারি, একটা জেনুইন ব্যাটারি, কিন্তু মার্কেটে এটা খুব 2 নম্বরই মাল হচ্ছে, মানে 2 নম্বরই চলে এসেছে, মানে সেকেন্ড মানে ডি মাল এসেছে। এটা হলো 21700 ডিএমজিসি রেড কালার, ঠিক আছে। হয়তো ভিডিওতে ততটা ফোকাস হচ্ছে কিনা আমি জানি না। আর অনেকেই এই ধরনের এলজি স্যামসাং সেল ব্যবহার করেন, নেকেড সেল, এলজি বা স্যামসাং যারা ব্যবহার করে তাদের থেকে নেবেন না। এখানে আমি একটা গোপন তথ্য উদ্ঘাটন করছি, তবে সত্যটা তুলে ধরছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন এই ব্যাটারিগুলো হচ্ছে এলজি বা স্যামসাং এর নেকেড সেল। এগুলো দিয়ে কেন করবেন না সেই কারণটা আগে বলে দিই, আমার দিকে ফোকাস করতে বলবো একটু ক্যামেরাম্যানকে। কেন করবেন না তার 2টো কারণ বলবো। ফার্স্ট, এই ব্যাটারিগুলোতে যে মাইলেজ বলে কোম্পানি তার থেকে কম পাওয়া যায়, আর এই ব্যাটারিগুলো 8-9 বছর চলে না, 2-3 বছরে গিয়ে মাইলেজ কম দেয়, 4-5 বছর যেতে না যেতে ব্যাটারিগুলো খারাপ হয়ে যায়। তাই এলজি বা স্যামসাং দিয়ে যে কোম্পানিগুলো ব্যাটারি কাজ করছে তারা যদি লিখিত মাইলেজ গ্যারান্টি দেয় তাহলেই আপনারা নেবেন, নাহলে নেবেন না। তাহলে কোন ব্যাটারি দিয়ে কাজ করবেন? এই ধরনের ব্যাটারি না, এগুলোও করবেন না। এইটা হচ্ছে ফসফেট ব্যাটারি, এতেও কাজ করবেন না। এটাও একটা ফসফেট ব্যাটারি, 110 টাকা করে দাম, এটাতেও কাজ করবেন না প্লিজ। যদি চান এই ব্যাটারিগুলো দিয়ে করতে পারেন, এগুলোর অনেক মার্কেটের ডুপ্লিকেট আছে, তবে একটু সাবধানে কিনবেন, অরিজিনাল ব্যাটারিটা দিয়ে কাজ করবেন, 1 কিলোমিটারও মাইলেজ কম হবে না। ইনকেস আপনি হিসাব করে দেখলেন এই একটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি 90 কিলোমিটার যায়, আপনি কাস্টমারকে 90 কিলোমিটার বলে দিয়ে দেবেন, 1 কিলোমিটার কম হবে না, সে গিয়ে কিন্তু 130, 40, 50, ইভেন একটা মানে পরীক্ষা করে আমরা নিজে দেখেছি, কোনো কাস্টমার বা মানে আমি নিজে এটা টেস্ট করেছি, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি করেছিলাম, সেকেন্ড গিয়ারে নয়, আমি প্রথমে ফার্স্ট গিয়ারে চালিয়েছিলাম, 160 মাইলেজ পেয়েছিলাম, সেকেন্ড গিয়ারে 130 মাইলেজ পেয়েছিলাম। সর্বোচ্চ গিয়ার এবং সর্বোচ্চ লোডে আমার বন্ধু জলিলকে চাপিয়ে আমরা দুজনে মিলে টেস্ট করছিলাম, তখন আমরা ব্যাটারিটা পেয়েছিলাম 90 কিলোমিটার। মানে অ্যাকচুয়ালি যে মাইলেজটা আমরা বলছি সেটা কিন্তু সর্বোচ্চ স্পিডে, যদি কোনো কাস্টমার আসতে চালায় তাহলে কিলোমিটারটা জাস্ট ডবল হয়ে যাবে। আর এখানেই লুকিয়ে আছে আসল গোপন এবং মানে কি বলবো, মানে 2 নম্বরই চাবিকাঠির রহস্য। দেখেন অনেকেই কি করবে, কমা দামি ব্যাটারি দিয়ে তৈরি করে দেবে, মানে এই যেমন স্যামসাং বা এলজির ব্যাটারি দিয়ে তৈরি করে দেবে, তখন কি হবে, ও কিন্তু 80-90 কোনটা বলছে জানেন তো, যেটা আমাদের 160 মাইলেজ যাচ্ছিল যে লেভেলের যে স্পিডে, সেই স্পিডে তো এটা বলবে। আবার অনেকেই ইভেন অনেকেই আছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার জনপ্রিয় ইলেকট্রিক স্কুটির ব্যাটারিগুলো, অনেকেই বলবে কি জানেন তো, এটা মাত্র যাবে কি 50-60 কিলোমিটার যাবে, পুরোপুরি ওই কমা দামি ব্যাটারি দিয়ে করা। স্যার আপনি বলছেন এই ব্যাটারিগুলো ভালো, এগুলো হ্যাঁ, ব্যবহার করতে, তো হ্যাঁ, কি ব্যাটারি রয়েছে আর এরকম স্টিকার দিয়ে এরকম ঢাকা কেন? দেখেন স্টিকার দিয়ে রেখেছি কেন, মার্কেটে প্রচুর 2 নম্বরইটা লোক কিনে করছে, ওই জন্য মাইলেজ কম হচ্ছে। এই স্টিকারটা দিয়ে রেখেছি কারণ সবাই ফ্রিতে না জেনে যায় আমরা কোন ব্যাটারিটা ব্যবহার করছি, ফ্রিতে তো লোক জেনে যাবে। এটা যারা আমাদের ট্রেনিং নেয় তারা জানায়। তবে আমি কি একটু খুলে দেখাবো? অবশ্যই একটু খুলে আচ্ছা, দেখাবেন দেখেন, দর্শকদের। পুরোটা দেখাবো না, জাস্ট এই ধরনের 2 ধরনের ব্যাটারি হয়, আমরা স্টিকার করে রেখেছি যাতে মানুষ বুঝতে না পারে। এই ধরনের একটা অরেঞ্জ কালার হয়, আর একটা হয় ব্লু কালারের।
বুঝতে পেরেছেন? আমি পুরোটা খুলছি না, তাহলে নাম জেনে যাবে। কলকাতার চাঁদনি চক বা দিল্লির চাঁদনি চকের যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করে দেখবেন। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার বানাবেন। 100 কিলোমিটার তো দূরের কথা, 50 কিলোমিটারও যাবে না, একবার বানিয়ে দেখবেন। কিন্তু আমাদের থেকে ব্যাটারি কিনে একবার বানিয়ে দেখবেন, আমাদের থেকে ব্যাটারি কিনে বা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে একটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি বানাবেন। যদি 90 কিলোমিটারের কম দেয় তাহলে ব্যাটারিটা সম্পূর্ণ রিপ্লেস করে দেবে। স্যার, আমাদের পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের সেলগুলো বিক্রি করছে, একদম, ব্যাটারিগুলো একদম, বিক্রি করছে। হুম। তো দর্শকটা তাদের কাছে না গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে? আপনাদের কি স্পেশালিটি রয়েছে? এই এতক্ষণ পর আপনি যে প্রশ্নটা করেছেন প্রসিদ্ধা, কি বলবো আপনাকে, অশেষ ধন্যবাদ। অনেক জায়গায় তো এইরকম ব্যাটারি পাওয়া যায়, অনেক বড় বড় কোম্পানি আছে, নাম নেব না। তাহলে আমাদের মতো একটা সাধারণ ছোটখাটো দোকানে কেন আসবেন? একটাই কারণ বলবো, অনেক কারণ আছে কিন্তু একটা কারণ বলবো। আমরা ব্যাটারিতে যে কিলোমিটার বলবো মাইলেজ, তা থেকে যদি 1 কিলোমিটারও কম হয় আমরা কিন্তু ব্যাটারিটা পাল্টে দেবো না, রিপেয়ার করে দেবো না, সারিয়ে দেবো না। হ্যান্ড টু হ্যান্ড আপনি এক হাতে একটা ব্যাটারি দিলেন, মাইলেজ কিলোমিটার 1 কিলোমিটার কম, আপনি এক হাতে একটা ব্যাটারি দেবেন, নতুন একটা ব্যাটারি দেবো, আবার নতুন ব্যাটারি নতুন গ্যারান্টি। ধরুন আপনি আমার থেকে একবার ব্যাটারি কিনবেন, আর উপরওয়ালাকে ধন্যবাদ মানে প্রার্থনা করবেন বা দোয়া করবেন যে আমাদের ব্যাটারিটা যেন খারাপ হয় ওয়ারেন্টির মধ্যে, তাহলে আপনার লাভ আছে। মানে দ্বিতীয় কারণটা বলছি, যদি আমাদের ওয়ারেন্টির মধ্যে ব্যাটারি খারাপ হয় তাহলে কাস্টমারের লাভ। কেন সেটা একটু খুলে বলছি। ধরুন আপনি 3 বছর ওয়ারেন্টিওয়ালা আমার থেকে ব্যাটারি কিনেছেন, এরপর 3 বছর যায়নি, মানে ধরুন 2.5 বছর হয়েছে বা 1 মাস বাকি আছে, ব্যাটারিটা খারাপ হয়ে গেল বা মাইলেজ কম দিল, আপনি কি করবেন? ওই ব্যাটারিটা নিয়ে চলে আসবেন, নতুন একটা ব্যাটারি দেবো, আবার 3 বছর ওয়ারেন্টি পাবেন। মানে যতবার ওয়ারেন্টির মধ্যে যতবার খারাপ হবে ততবার আপনার নতুন ব্যাটারি নতুন ওয়ারেন্টি হবে। যদি মানে আপনি খালি ওপরওয়ালাকে জানাবেন আমাদের থেকে ব্যাটারি কিনে, একবার ব্যাটারি কিনে নিয়ে যান, আর ভগবানকে প্রার্থনা করুন, দোয়া করুন যেন আমাদের ব্যাটারিটা খারাপ হয়। যত খারাপ হবে তত আপনার ওয়ারেন্টি বাড়তে থাকবে, মানে খারাপ হলে কাস্টমারের লাভ। এই প্রথম পশ্চিমবঙ্গে একমাত্র মোনা ব্যাটারি একাডেমি দিচ্ছে, ব্যাটারি যত খারাপ হবে কাস্টমারের তত লাভ। স্যার, অনেক কোম্পানি তো প্রথমে বলে থাকে যে এত মাইলেজ দেবে, এই হবে এই হবে, কিন্তু আপনারা কিভাবে বলছেন যে এটা হবেই? দেখুন প্রসেনদা, আপনি যেভাবে কথাগুলো তুলে ধরছেন, সত্যি একজন ভালো ইউটিউবার এই প্রশ্নগুলো যে কোনো ভিডিও বা উপস্থাপকের কাছে করা উচিত ছিল। তো আপনার প্রশ্নের উত্তরটা দিই। অনেকেই কি করবে না, এইরকম প্যাডেতে আপনাকে বিল বানিয়ে দেবে, কার্বন কপি করে এরকম প্যাডে বিল বানিয়ে দেবে। যারা কমা দামি ব্যাটারি কিনবে তাদের জন্য এই প্যাডটা রেখেছি, একটু দামি ব্যাটারি যারা নেবে তাদেরকে এই ধরনের প্যাডে আমরা বিল বানিয়ে দেব। কিন্তু যারা আমাদের কাছে ওই ওয়ারেন্টি তো নেবেন, কিন্তু 1 কিলোমিটার কম গেলে যে ব্যাটারি আমরা পাল্টে দিই, তাদের জন্য এইরকম এগ্রিমেন্ট হবে, 50 টাকা স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট হবে। ঠিক আছে, এখানে আমাদের মোনা ব্যাটারি একাডেমির ট্যাক্স ইনভয়েস লেখা থাকবে, মানে ট্যাক্স যে পেমেন্ট হয়েছে তার দেওয়া থাকবে, দাম দেওয়া থাকবে। এখানে একটু ক্যামেরাটাকে জুম করতে বলবো, দেখেন এখানে আমাদের লেখা আছে, নির্দিষ্ট নিয়ম মেনে চলা সত্ত্বেও ব্যাটারি প্রতিষ্ঠিত 33 কিলোমিটার মাইলেজের চেয়ে যদি 1 কিলোমিটার মাইলেজ কম দেয় তবে আমরা সম্পূর্ণ নতুন ব্যাটারি পরিবর্তন বা রিপ্লেস করে দেব। ঠিক আছে, মূলত আমাদের ব্যাটারিগুলো 5 থেকে 8 বছর চলার জন্য অনায়াসে উপযুক্ত করে তৈরি। বুঝলেন, এটা সাইকেলের ব্যাটারি, ভালো করে বোঝেন, এটা একটা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি, ভালো করে দেখেন। ইলেকট্রিক সাইকেলের কিটের দাম, ব্যাটারির দাম, ব্যাটারি বক্সের দাম সবকিছু দিয়ে 16,900, সেখানেও আমরা গ্যারান্টি দিচ্ছি। দেখেন মানে 1 কিলোমিটার কম গেলে পাল্টে দেবো, তাও দেখেন পুরো তো দেখাতে পারবো না, কাস্টমারের নাম দেখাতে পারবো না। দেখেন 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রত্যেকটা এরকম 4 পৃষ্ঠার এগ্রিমেন্ট হবে। দেখেন একটা পৃষ্ঠা আমাদের স্ট্যাম্প এবং 2টো পৃষ্ঠা স্ট্যাম্প এবং সিগনেচার, 3টে পৃষ্ঠা স্ট্যাম্প এবং সিগনেচার, 4টে পৃষ্ঠা। একটা বিলের জন্য একটা স্ট্যাম্প পেপার থাকবে। এই স্ট্যাম্প পেপারটা আপনি কাস্টমারকে দেবেন, শুধু এই ইনভয়েসটা আপনি রেখে দেবেন, মানে দামটা রেখে দেবেন, শুধু এই পেপারটা আপনি খুলে রেখে দেবেন, বাদ বাকি সব পৃষ্ঠা আপনি দিয়ে দেবেন। দেখেন এখানে ম্যাজিকটা দেখেন, একটু ক্যামেরাটা জুম করুন। ইনভয়েসটা কেন আপনি রেখে দেবেন? ইনভয়েস বিলেতে যে নাম্বার, রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে, দেখেন 9,56,559, এটা কিন্তু 4 নম্বর পৃষ্ঠা, একদম শেষ পৃষ্ঠাতে গিয়েও এই নাম্বারটা দেওয়া থাকবে। দেখেন এখানে রেফারেন্স নাম্বারটা মিলে যাচ্ছে, দেখুন প্রথম পৃষ্ঠার যে রেফারেন্স নাম্বার সেই নাম্বারের সঙ্গে এই নাম্বার মিলে যাবে। মানে আপনি প্রথম বিলটা রেখে দিলেও, আপনি প্রথম বিলটা রেখে দেবেন, দ্বিতীয় 4টে পৃষ্ঠা বা 5টা পৃষ্ঠা যাই পৃষ্ঠা হবে কাস্টমারকে দিয়ে দেবেন। টোটাল 5টা পৃষ্ঠা, মানে একটা রেখে দিলে তাহলে 4টে পৃষ্ঠা কাস্টমারকে দেবেন, তারপরেও আপনি মিলাতে পারবেন। আমাদের কিলোমিটার যদি 1 কিলোমিটার কেউ কম বলে দেয়, এখন একটা সুবিধা রেখেছি,
সে আসা যাওয়ার গাড়ি খরচাটাও আমরা ফিরে দিচ্ছি। তাই আমাদের থেকে ব্যাটারি কিনুন, আর প্রতিদিন রাত্রে জানান যেন ব্যাটারিটা ওয়ারেন্টির মধ্যে খারাপ হয়, তাহলে আপনি নতুন ব্যাটারি পাবেন, নতুন ওয়ারেন্টি। চলুন নেক্সট পার্টে যাচ্ছি। তো স্যার আপনাদের কাছে এই ব্যাটারি ছাড়া আর কি কি প্রোডাক্ট আছে যদি একটু দর্শকদের দেখান। হ্যাঁ, মূলত আমাদের কাছে ব্যাটারি ছাড়াও ইলেকট্রিক সাইকেল কনভার্সনের জন্য, একটা বাংলা সাইকেলকে বা বাড়ির পুরোনো সাইকেলটাকে কিভাবে আপনি ইলেকট্রিক সাইকেলে পরিবর্তন করবে তার জন্য সম্পূর্ণ মাল মেটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যাবেন। আমি দু একটা মালের দাম বলে দেবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ধরনের সাইকেলে লাগানোর জন্য ব্যাটারির বাক্স আপনি পেয়ে যাবেন। এটা কি নর্মাল সাইকেলকে ব্যাটারি সাইকেল করা যাবে? হ্যাঁ, এটা 290 টাকা দাম। এটা কাদের জন্য? যারা নিজেদের সাইকেলে লাগাবে, শুধুমাত্র তাদের জন্য। এখানে কোনো ডিলাররা ফোন করবেন না আমাকে প্লিজ, এটা শুধুমাত্র সাইকেলে যারা লাগাবেন তাদের জন্য এই দাম থাকবে, ঠিক আছে? এখন আমি যে দামগুলো বলবো এগুলো ডিলারদের জন্য নয়। এই ধরনের সাইকেলের চার্জার, মানে সাইকেলের ব্যাটারির চার্জার পেয়ে যাবেন। দেখে নিন, এটা হলো 24 ভোল্ট যদি নেন 850 টাকা দাম, যদি 36 ভোল্ট নেন তাহলে 950 টাকা দাম। এই ধরনের স্কুটির চার্জার পেয়ে যাবেন 850 টাকায় পেয়ে যাবেন। এটা শুধুমাত্র কাস্টমারদের জন্য, ডিলাররা ফোন করবেন না প্লিজ, কারণ এখন আমরা হোলসেল করার মতন পরিস্থিতিতে নেই, ডিলারদেরকে মাল দিতে পারবো না। এটা 850 টাকা দাম, কাস্টমারদের জন্য মাথায় রাখবেন। এই একটা ছোট, যারা মানে ব্যাটারি মানে কাজ শিখবেন তাদের জন্য একটা আয়রন মেশিন, 2600 টাকা দাম, শুধুমাত্র যারা আমাদের কাছে কাজ শিখবে তাদের জন্য। বাইরে থেকে যারা কাজ শিখে আসবেন আমাকে ফোন করবেন না, তারা ফ্লিপকার্ট থেকে কিনে নেবেন, 8500 টাকা দাম আছে, আমার কাছে 2600 টাকা। এই ধরনের মোটর কিট আপনি পেয়ে যাবেন, এর মধ্যে সবকিছু আছে, সবকিছু A to Z। একটা কিট কিনবেন, আপনার বাংলা সাইকেল হয়ে যাবে ইলেকট্রিক সাইকেল, 5900 টাকা দাম, সম্পূর্ণ কিট পেয়ে যাবেন। দাদাকে একটুখানি এইদিকে মানে ফোকাস করতে বলবো। টোটোর চার্জার 58 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, 3500 টাকা, 3 বছর ওয়ারেন্টি টোটোওয়ালাদের জন্য। এটা 69 ভোল্ট, 71 ভোল্টেরও আছে আমার কাছে। দেখেন, এটা 69 ভোল্টের, 71 ভোল্টের, এইটা দেখেন 71 ভোল্টের চার্জার আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটির জন্য। 650 টাকা থেকে শুরু। এখন ডিলাররা ফোন করবেন না, কাস্টমার যারা আছেন এক পিস নেবেন তাদের জন্য। হ্যাঁ, এইসব তো দেখলেন, ওইটা নিচে একটু ফোকাস করতে বলবো। আর এই ধরনের স্কুটির বাক্স যারা কাজ শিখে নিজেরা স্কুটির বাক্স কিনবেন আমার কাছে, 750 টাকা করে পার পিস পেয়ে যাবেন। যারা আমার কাছে শিখবেন তারা বাক্সটা পাবেন, যারা অন্য জায়গায় শিখবেন তারা আমাকে ফোন করবেন না দয়া করে। স্কুটির কি ব্যাটারি বক্স রয়েছে এগুলো? হ্যাঁ, ব্যাটারি ওয়াটারপ্রুফ বক্স। আমি একটা বাক্স খুলে দেখা, এটা শুধু বাক্স আছে, ব্যাটারি নেই, ভালো করে দেখেন। এইরকম পুরো ফিটিং করা থাকবে, ওয়াটারপ্রুফ, ভেতরে ব্যাটারি থাকবে তাই তো? হ্যাঁ, এই আমাদের বাক্সটি যদি জলে ডুবে খারাপ হয়ে যায় তাহলে ব্যাটারিটা রিটার্ন হবে, ঠিক আছে? ওয়াটারপ্রুফ বাক্স, IP65 মাথায় রাখবেন। দেখেন, এরকম BMS আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে 20S, এটা 20S, 17S, 16S, 16S, 7 থেকে 24S। দেখেন, এরকম BMS পেয়ে যাবেন, ঠিক আছে? টোটোর জন্য পেয়ে যাবেন এই ধরনের মোটা BMS পেয়ে যাবেন, 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার BMS পেয়ে যাবেন। তবে এর পরের পার্টটা আমি দেখাচ্ছি। যারা কাজ শিখবেন, স্পট ওয়েল্ডিং মেশিন কোথায় পাবেন? আমার কাছেই পেয়ে যাবেন। এইটা হচ্ছে একটা স্পট ওয়েল্ডিং মেশিন, যারা আমাদের কাছে কাজ শিখবেন, 5500 টাকা দাম। যারা আরো গরিব, কাজ করতে পারছেন না, তাদের জন্য এরকম নিজেরা তৈরি করে নেবেন ট্রান্সফর্মার, 650 টাকা দাম। এইরকম একটা ট্রান্সফর্মার কিনে নিজে বানিয়ে নিতে পারবেন। এই ধরনের PVC পাউচ, এই ধরনের সবকিছু পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি দেখাই, ইউনিক জিনিস, যারা নিজের সাইকেলটাকে এরকম লোহার প্রথমে যে বাস্কটা দেখালাম ওইটা লাগাতে পারবেন না, তারা এইরকম ডিটাচেবল, ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন, নিচে সাইকেল রাখবেন, বাড়ির ওপরে গিয়ে চার্জ করবেন কিভাবে? এটা চাবি ঘোরাবেন, ব্যাটারি হাতে চলে আসবে। দেখেন ম্যাজিকটা দেখেন, এটা সাইকেলে লাগানো থাকবে, জাস্ট চাবি ঘুরবে হাতে চলে আসবে। এটা সাইকেলে ফিক্সড থাকবে, ঠিক আছে? এটা সাইকেলে ফিক্সড থাকবে, আর এটা চাবি ঘোরাবে হাতে চলে আসবে। মানে যারা মানে দূরে, ধরুন ট্রেনে করে যায়, প্ল্যাটফর্মে গাড়ি রাখলো, এটা পিঠে ব্যাগে করে ব্যাটারিটা যে কারখানায় কাজ করে বা যে অফিসে কাজ করে সেখানে নিয়ে গিয়ে চার্জ করতে পারবে। এইটা তৈরি করাও খুব সহজ, এর মধ্যে সব মালপত্র দেওয়া আছে, পুরো রেডি, শুধু ব্যাটারি বসাবে আর তৈরি করবে, একদম ইজি টু ইউজ। এই চাবি ঘোরাবে, খুলে যাবে। এটা সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন, জলের দরে পেয়ে যাবেন। জলের দরে মানে এমন নয় যে 100-150 টাকায় পাবেন, 1500 টাকা দাম। এটা হলো সাইকেলের ব্যাটারি। এগুলো স্টার্টিং প্রাইস যেমন আমাদের কাছে 2000 টাকা থেকে স্টার্টিং, 5-10 কিলোমিটার পাবেন। তারপরে দামি একটু যদি কেউ নেয়, দামি ব্যাটারি যদি কেউ নিতে চান, 10,000 টাকা দামি ব্যাটারি আমাদের কাছে আছে।
যারা ব্যাটারি সম্বন্ধে দাম বুঝতে পারছেন না তারা নিচে দেওয়া মোবাইল নাম্বারে একবারই ফোন করবেন না, একদমই ফোন করবেন না। যারা দাম বুঝতে পারবেন না তারা ফোন করবেন না, ডাইরেক্ট দোকানে আসবেন। ফোন নাম্বারটা দেওয়া রইলো শুধুমাত্র অ্যাড্রেস জানার জন্য। যাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে দাম করবেন, খালি বলবেন দাম কত, কি দাম কত পড়বে, সঙ্গে সঙ্গে দেখবে কলটা কেটে যাচ্ছে। কারণ আমাদের কলেতে এআই এমন ভাবে সিস্টেম করে রেখেছে, দাম জিজ্ঞাসা করবেন কল অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, এই ধরনের সাইকেলের জন্য লাইট হয়ে যাবেন, ঠিক আছে, 50 সাইকেলের টাকা করে দাম। লাইট রয়েছে এগুলো। হ্যাঁ, 50 টাকা দাম। এইরকম কন্ট্রোলার পেয়ে যাবেন, পুরো ফিটিং করা কন্ট্রোলার পেয়ে যাবেন, 500 টাকা করে দাম কন্ট্রোলার, ঠিক আছে। 20 টাকা করে ব্রেক, যাক 20 টাকা ব্রেক, 20 টাকা পিস। এইরকম মানে নিকেল স্টিপ পেয়ে যাবেন 500 টাকা কেজি। অনেক ভারী, এটা জোরে রাখলাম না টাইলটা ভেঙে যাবে না, ঠিক আছে। এবার এগুলো প্যাকিং করার জন্য এই যে টেপ গুলো আছে এগুলো একটু দাম বলে দিই, কেমন আপনাদের বুঝতে সুবিধা হবে। দাম দেখে তারপর আসবেন, ফোনে কোনো এরকম দাম করবেন না। এটাকে বলা হয় ডাক টেপ, 140 টাকা দাম। এটা ডাবল সাইড টেপ, 50 টাকা দাম। এটা হলো মানে 25 mm ফিলামেন্ট টেপ, 65 টাকা দাম। এটাকে বলা হয় ক্যাপ্টন টেপ, 110 টাকা দাম। 300 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারবে, 110 টাকা দাম। আচ্ছা স্যার, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন। যারা এই ভিডিওটি দেখছেন, দেখে এই কাজ শিখে একটা উপার্জনের রাস্তা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখেন, এটা বলার কিছুই নেই। আপনি নিজেও জানেন বা সকলেই জানেন যে এই ব্যবসাটা কত মানে ঊর্ধ্বমুখী। সেই ব্যবসা করাই দরকার যেটা ভবিষ্যতে ওপরে উঠবে। এই ব্যবসাটা ধীরে ধীরে বাড়বে, পেট্রোল ডিজেলের দাম ধীরে ধীরে যত বাড়বে তত এই বৈদ্যুতিক যানের দিকে মানুষের টান বা ঝোঁক বাড়বে। আর এই ব্যবসাটা এখনই একটা সুবর্ণ সুযোগ। 2026 সালে দাঁড়িয়ে যদি এই ব্যবসাটা কেউ শিখে নিতে না পারে, না জেনে বুঝে যদি ব্যবসায় নেমে পড়ে, তাহলে লস অবশ্যই হবে। তারপর হয়তো ভবিষ্যতে গিয়ে মানে 2027 সালে গিয়ে বলবে এই ব্যবসাটা খারাপ ব্যবসা বা এই ব্যবসাটাকে দোষ দেবে। কিন্তু যদি কেউ কাজ শিখে নিয়ে ব্যবসা শুরু করে তাহলে কিন্তু সে ভবিষ্যতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, আমি টাকার কোনো অঙ্ক বলছি না, যে যেমন পরিশ্রম করবেন, অলৌকিক বলে কিছু হয় না, শর্টকাট বলে কিছু হয় না। লটারির টিকিট কেটে যেমন আপনি কোটিপতি হতে পারবেন না, সেই রকম শর্টকাটে গিয়ে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না। তার জন্য প্রপার জ্ঞান, কারিগরি বিদ্যা, আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলেমিশে আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। কিন্তু আমাদের এই ব্যবসাটা করার জন্য লাগবে না পূর্ব কোনো অভিজ্ঞতা, লাগবে না কোনো রকম শিক্ষাগত যোগ্যতা, লাগবে না কোনো দোকান ঘর, লাগবে না কোনো গোডাউন বা ওয়্যার হাউস। আপনি এখন যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ি থেকেই এই ব্যবসাটি শিখে নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। কারণ এই ব্যবসা শুরু করলে কাস্টমারকে আপনাকে খুঁজতে হবে না, কাস্টমার খুঁজে খুঁজে আমার কাছে আসবে বা আপনার কাছে যাবে। আপনি ধরুন পুরো সর্বোচ্চ কোর্সে ভর্তি হতে পারছেন না, আপনার কাছে 50-1 লাখ টাকা প্রথমে খরচ করার আগে আপনার মনে ভয় যে এই ব্যবসাটা কিভাবে শুরু করবো, কি কি শেখানো হবে সেটা আপনি জানতে পারবেন। তার জন্য আমরা একটা কোর্স ফি রেখেছি মাত্র 1 ঘন্টায় 3000 টাকা। আপনারা এই সেমিনার কোর্সে ভর্তি হতে পারবেন, 1 ঘন্টা আমার সঙ্গে এসে ডিসকাশন করতে পারবেন, মাত্র 3000 টাকা খরচ। এই 3000 টাকা কোর্সটা নিয়ে যদি আপনার মনে লাগে যে আমার পরবর্তী, আমাদের বেসিক কোর্স হচ্ছে 10,300 টাকা, অ্যাডভান্স কোর্স হলো 25,000 টাকা। আগের কোর্সগুলো আর ভিডিওতে বলছি না, শুনলে সব চমকে যাবেন। যারা সত্যিকারের ব্যবসা করবেন, যাদের নিজের মানে নিজের পায়ে দাঁড়াতে চাইবেন, নিজের পরিবারের জন্য কিছু করতে চাইবেন, তারাই আসবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকল দর্শক বিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিদায়। আরে দাঁড়ান, শেষ হয়নি, যাচ্ছেন কোথায়? ভিডিওটা এতক্ষণ দেখলেন, আশা করছি খুব ভালো লেগেছে। দেখুন নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে রাখুন। ধরুন আপনার ভালো লাগলো না ভিডিওটা, ধরে নিন ভালো লাগলো না, কোনো ব্যাপার নয়, ভালো লাগুক আর নাই লাগুক, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, নাই করুন, কোনো যায় আসে না। শুধুমাত্র ভিডিওটা প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানে পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কারণ এর মাধ্যম দিয়ে আপনি একটা মহৎ কাজ করছেন, আপনার পাপ ধুয়ে যাবে। কারণ ভিডিওটা আপনার প্রয়োজনে নাও লাগতে পারে, এমনও হতে পারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর কাছে ভিডিওটা কাজে লাগলো। এই একটা মহৎ কাজ আপনার একটা খারাপ পাপ ধুয়ে দেওয়ার মতন কাজ। পুণ্য কামাতে চাইলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। চলুন, বিদায়।